কপাল মন্দ হলে আর কী করা যায় বলুন তো। বিগত কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম মোটামুটি দুপুর 12টার আগে বৃষ্টি পড়ছিল না। তাই সেই ভেবে মোটামুটি গতকাল রাত্রিবেলা ওয়াশিং মেশিনটা চালিয়ে রেখেছিলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মেলে দেবো, যেগুলো আছে সব শুকিয়ে যাবে। ও বাবা! যেই না ওয়াশিং মেশিনটা টিং টং করে বন্ধ হয়ে গেল, অমনি সব কিছু বের করে যেই মেলতে যাব, ওরে বাবা রে, সে কি মুষলধারে বৃষ্টি! ওই দেখে তো আমি বুঝে গেলাম হয়ে গেল আজকে কেল্লাফতে, আজকে আর সারাদিনে কিচ্ছুটি আমি মেলতে পারবো না বাইরে। যথারীতি গতকালই কোকোকে বলে রেখেছিলাম, বাবু বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে বেটা, আমায় কিন্তু ঘরে ওই ইলাস্টিকের স্ট্রিংগুলো লাগিয়ে মেলতেই হবে। তুই কিন্তু বাবা আমাকে ডিস্টার্ব করিস না, পারতপক্ষে আমাকে একটু হেল্প করিস, আমার বালতিটা একটু এদিক থেকে ওদিক সরিয়ে দিস। কিন্তু জামা কাপড়গুলো বাবা টেনে টেনে লাফিয়ে লাফিয়ে ধরে নিচে ফেলে দিস না কিন্তু, ব্যাস। কিন্তু আমি তো সত্যি বিশ্বাস করুন, এদিক দিয়ে আমার যে কপালটা এত ভালো হবে, ভগবান যে আমার ওপর এত সহায় হবে, এবং তার উপরে কোকো আমার ওপর এত সহায় হবে, এই আমি ভাবতেও পারি না। দেখুন কী সুন্দর আমার পুত্রটি আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে, একবারের জন্যেও বালতিটা মুখে করে ধরলও না, হ্যাঁ, কোনো ডিস্টার্ব করলো না। আমি চুপচাপ সুন্দর করে একটা একটা করে জামা কাপড় মেলছি, আর ও কিন্তু দেখছে। আনলাম, বাবু ডিস্টার্ব করিস না কিন্তু বাবা। তারপর বললাম, তুমি চুপটি করে আসো, আমার সঙ্গে সঙ্গে আসো। আমি একটু কোলে করে ওকে নিয়ে বললাম, চল সোফায় গিয়ে চুপ করে বস বাবা, চুপ করে দেখ, কারণ তুই পায়ে পায়ে ঘুরলে আমি হুড়মুড়িয়ে দুম করে তোর ঘায়ে যদি একবার পড়ি, তুই কিন্তু পুরো অক্কা যাবি। যথারীতি চুপটি করে বসলো, খুব ভালো। আমি ভালো বুঝি টুঝিয়ে বাবা আবার যথারীতি আমার কাজে লেগে পড়লাম। ও বাবা! ওকে বললাম, বাবা তুই একটু বস, আমি বাথরুমে আরও যে কটা আছে দেখি, মনে হচ্ছে কয়েকটা জায়গা আছে, হয়ে যাবে। আর বেশি না, 5-6টা বোধহয় ছিল। কিন্তু বড় বড় বেশ ভারী ভারী মোটা মোটা প্যান্টগুলো রয়েছে আমার বরের, আমার মেয়ের জিমের প্যান্টগুলো রয়েছে, ওগুলো না শুকালে খুব মুশকিল। ও বাবা! দেখলাম কোকো কী সুন্দর ভদ্র ছেলের মতন চুপটি করে আমার রান্নাঘরের সামনে বসে গেল। আসলে কি বলুন তো, তখন তোর খাওয়ার টাইম হয়ে গেছিলো, এটা একটা বড় কারণ। আমি বললাম, দাঁড়া বাবা, মেলে নি, তারপর তোকে আমি খাবার দিয়ে দেবো। কিন্তু তার পেটে যে এরকম ইঁদুর দৌড়চ্ছে, আমি কী করে বুঝবো? মানে একটা কি দুটো বোধহয় প্যান্ট মেলেছি, সব ঠিক আছে, বাবার প্যান্ট, দিদিয়ার প্যান্ট ও সব ছেড়ে দিল। কিন্তু মায়ের ড্রেস তো কিছুতেই ছাড়বে না, সেটা আমার মনে হচ্ছিলো, কেন জানি না। যেই কিনা অমনি আমি আমার নাইটিটা তুলবো মেলার জন্যে, জাস্ট তুলেছি, তার আগে কিন্তু অলরেডি শুকে দেখে নিয়েছে যে ওটা হচ্ছে মায়ের নাইটি, হ্যাঁ, আর গেঞ্জিটা দিদি আর মেলবে, ব্যাস। ওই দেখুন কেমন পিছন পিছন ঘুরছে আমার। আমি সঙ্গে সঙ্গে কী করলাম, বালতিটা সরিয়ে রেখে দিলাম, যে নাইটিটা রয়েছে আর গেঞ্জিটা মেলে দিই তারপরে। ওরে বাবা রে বাবা, কী কাণ্ড ছেলের আমার! সে কোনো রকমে আগে ও কিছুতেই মানে, ওই দেখুন আমার নাইটিটা নিয়ে দে দৌড়। আমি বললাম, বাবু দে, আমি কোনো রকম প্যান্টটা মেলে দিয়ে আমি চাইছি না, দেবে না, কিছুতেই দেবে না। আমি বুঝতে পারছি ও বোধহয় খুব খিদে পেয়ে গেছে, একদম টাইমে টাইমে খাওয়ার অভ্যেস তো, তা কী করবো। বললাম, ঠিক আছে দাঁড়া, দিচ্ছি বাবা, তোকে একটা বিস্কিট দিচ্ছি, তুই খা, আপাতত খা, আমার কয়েকটা মেলা বাকি আছে বাবা, আমি একটু মেলে তোকে এক্ষুনি খাবার দিয়ে দেবো, কিন্তু তোর খাবার রেডি করে রাখা আছে। তো এই বিস্কিটের কৌটো থেকে বিস্কিট বের করে ওকে একদম ভেঙে 1/4 এক টুকরো একটু দিলাম, ওই ওতেই আমার বাবু খুশি। ওই করে ওই যে আমার নাইটটা ছেড়ে দিল, আমিও বাবা মেলে বললাম, চল এবার তোকে খাবার দিয়ে দিই। বাবা সত্যি কোকোর ব্যাপারে আমার সত্যি কপাল ভালো।